আমার বন্ধুবর্গ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আজ ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজো, মা মনসার পুজো। তাই এই উপলক্ষে আমি মনসা মঙ্গলের কাহিনী বলবো, সংক্ষেপে বলবো। তোমরা মন দিয়ে শোনো এবং তোমরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সমৃদ্ধ করার জন্য এগিয়ে এসো। আমাকে লাইক করবে, কমেন্ট করবে, যুক্তিসঙ্গত বৌদ্ধপূর্ণ কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সমৃদ্ধ করো। অনেক করেছ, আরও কিছু করো। আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি এখানে। তো মনসা মঙ্গল কাহিনী কেমন? তোমরা জানো চাঁদ সদাগরের গল্প। চাঁদ বেনে সদাগর, তার চম্পক নগরে ঘর। চাঁদ বেনে, বেনে মানে বেনিয়া মানে বণিক, সদাগর মানে ব্যবসা করেন তিনি। চাঁদ বেনে সদাগর, তার চম্পক নগরে ঘর। তো দেবী মনসা এই মর্তধামে পূজা চালু করতে চাইলেন। তখনও দেবী মনসা মর্তধামে বিখ্যাত হয়নি। তো দেবী মনসা প্রথমে দরিদ্র তথাকথিত শূদ্র বলি, আমরা নিচু জাত বলি যাদেরকে, তাদের মধ্যে প্রথম চালু করেছিলেন। তো দরিদ্র সাধারণের মধ্যে চালু হয়ে গেল, কিন্তু দেবী মনসা তাতেই সন্তুষ্ট নন। তিনিও তো নিজে দেবী, তাই চান তিনি উচ্চ সম্প্রদায়ের মধ্যে, বণিক সম্প্রদায়ের মধ্যে। তখনকার দিনে বণিকই ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং সম্মানীয় লোক বা জাতি। তো সেই বণিকদের মধ্যে আছে একজন বিখ্যাত বণিক, তার নাম চাঁদ সদাগর। এটা বললাম চন্দ্র বণিক। তো তাকে দিয়ে যদি পুজোটা স্টার্ট করা যায়, মা মনসা ভাবলেন তাহলে খুব ভালো হয়। কারণ একজন সম্ভ্রান্ত লোক যদি শুরু করে দেয়, তাহলে আর সাধারণ সব শুরু করে দেবে তার দেখা দেখি। তিনি চাঁদ সদাগরকে অফার করলেন যে আমার পুজো করো, কিন্তু চাঁদ সদাগর রাজি হলেন না। তিনি প্রচণ্ড জেদি এবং তিনি একজন আদর্শ মানে মানুষ। তিনি শিবের পুজো করেন, মহাদেবের পুজো করেন। তাই তিনি আর অন্য কোনো দেবদেবীর পুজো করতে চান না। তিনি বলছেন, আমি যে হাতে শিবের পুজো করি সেই হাতে আমি চাংমুড়ি কানির পুজো করতে পারবো না। চাংমুড়ি কানি বলা হয় মা মনসাকে, কারণ দেবী দুর্গা একদিন চাংমুড়ি মানে চুলের একটা মুঠি ধরে ছিঁড়ে দিয়েছিল, তাই ওকে চাংমুড়ি বলা হয়। এবং ওর মা মনসার একটা চোখও কিন্তু ক্ষত আছে, এটাও দেবী দুর্গা আঘাত করেছিলেন। তো চাঁদ সদাগর কিন্তু পুজো করতে রাজি হলেন না। তখন মনসা একটা উপায় দেখলেন, কী করা যায় না, স্বর্গ বলে আমাদের শাস্ত্রে বহু ব্যাপার আছে। তা স্বর্গ থেকে সেই দেবদেবীরা অনেক সময় মর্তধামে চলে আসে অভিশপ্ত হয়ে। তো দেবী মনসার অভিশাপে স্বর্গের অনিরুদ্ধ এবং উষা দুজনে জন্মগ্রহণ করলেন এই চাঁদ সদাগরের গ্রামে। চাঁদ সদাগরের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন লক্ষিন্দর। এই লক্ষিন্দর হচ্ছে সেই অনিরুদ্ধ। আর সাহেব বণিক বলে আরেক বণিকের ঘরে জন্মগ্রহণ করলেন উষা, যেখানে তার নাম হলো বেহুলা। বেহুলা কথার অর্থ বিপুলা, অর্থাৎ যে বিপুল ধন সম্পদের অধিকারী হয়, যার স্বামী হয় প্রচণ্ড লক্ষ্মীবন্ত, কারণ নিজেই তিনি বিপুলা বা অপভ্রংশ হয়ে গেছে বেহুলা। বিয়ে তো হচ্ছে, কিন্তু বিয়ে হওয়ার একটা সমস্যা আছে। মানে এই দুজনের মধ্যে এবার সম্বন্ধ তৈরি হয়ে গেল। সাহেব বেনের মেয়ে আর চাঁদ সদাগরের ছেলে উষা এবং লক্ষিন্দরের মধ্যে বিয়ে চলছে। বিয়ের বাসর ঘর নির্মাণ করা হলো সান্তালি পর্বতে বা সাঁওতালি পর্বতে, সাঁওতালিও বলা হয়, বিভিন্ন বানান আছে বিভিন্ন বইয়ে। তো সেখানে বাসর ঘর তৈরি করা হলো, লোহার বাসর ঘর, যাতে মানে সাপকে ভয় আছে। দেবী মনসার সাথে ওর বৈরিতা হয়ে গিয়েছে, শত্রুতা হয়ে গেছে, তাই লোহার বাসর ঘর তৈরি করা হলো। কিন্তু লোহার বাসর ঘর নিশ্ছিদ্র হলো না, ছিদ্র থেকে গেল। তাই বাসর ঘরে সেই বাসরের রাত্রে কালনাগিনী প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে এবং
লক্ষিন্দর তাতে মারা যায়। এবার হাহাকার কাণ্ড। তখনকার দিনে সাপে কেটে কেউ মারা গেলে তাকে নদীর জলে ভেসিয়ে দেওয়া হতো ভেলায় বা কলার মান্দাসে। এটা আশা করা হতো যে যদি কোনো ওঝার হাতে পড়ে তাহলে সে আবার বেঁচে যাবে। তো ছেড়ে দেওয়া হলো। কিন্তু বেহুলা সতী নারী, উনি বলছেন যে আমি আমার স্বামীর সাথেই যাব। অতএব সেই কলার মান্দাস বা ভেলায় বেহুলাও একদিকে চেপে বসে গেল। চলল তো চললই, ভেসে 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 একেবারে চলে গেল স্বর্গে, যেখানে শিব আছেন আর অন্যান্য দেবতারা আছেন, ইন্দ্র আছেন, নানান দেবতারা আছেন। তো বেহুলা নাচে গানে বিখ্যাত ছিলেন। তিনি নাচ গান দেখালেন দেবসভায় নাচ গান উপভোগ করে শিব এবং আরও ইন্দ্রাদি দেবতারা সন্তুষ্ট হলেন। এবং শিব তখন বেহুলাকে বললেন, তোমার গানে আমি সন্তুষ্ট, তোমার কি চাই বলো। তখন বেহুলা বললেন, আমার এই মৃত স্বামীকে বাঁচিয়ে দিতে হবে। তো মৃত স্বামীর তো কয়েকটা হাড় তখন মাত্র অবশিষ্ট, কারণ অনেকদিন মারা গেছে। বললেন একে বাঁচিয়ে তুলতে হবে। শিব বললেন, ঠিক আছে, মা মনসাকে দিয়ে আমি ওকে পুনরায় বাঁচিয়ে দেবো, পুনর্জীবিত করব। কিন্তু মা মনসা চাইছে যে তার পুজো করতে হবে তোমার শ্বশুর মশাই অর্থাৎ চাঁদ সদাগরকে দিয়ে। তুমি তোমার শ্বশুর মশাইকে বলে পুজো দেয়াবে দেবী মনসাকে। তাই হলো। বেহুলার স্বামী লক্ষিন্দর বেঁচে উঠল। তারা দুজনে ফিরে এলো এবং বাড়ি এসে বেহুলা তার শ্বশুরকে বলল, দেখুন আপনার এই পুত্র লক্ষিন্দর বেঁচে গেছে। আরও অন্যান্য বাকি সব 6 পুত্র ছিল, তারাও ডুবে গিয়েছিল আগে। এটা আগে বলা উচিত ছিল। এবং তার সপ্তডিঙ্গা মধুকর ডিঙ্গি সমেত সব ডুবে গিয়েছিল। মা মনসার কোপে যখন রাজি হয়নি চাঁদ সদাগর মনসার পুজো করতে, সেগুলো সব নিঃস্ব হয়ে গিয়েছিল চাঁদবেনী সদাগর। কিন্তু তার এত পৌরুষের তেজ যে এত নিঃস্ব হওয়া সত্ত্বেও পুত্র চলে গেল, সমস্ত বাণিজ্য ডিঙ্গা নষ্ট হয়ে গেল, তবুও ও কিন্তু চ্যালেঞ্জ ছাড়ে নেয়, আমি এক দেবতারই পুজো করবো, আমি একেশ্বরবাদী। তো যাই হোক, বেহুলা এবার বললেন যে দেখুন আপনার সমস্ত আবার ফিরে এসেছে, আপনার আগেকার 6 পুত্র আর এই লক্ষিন্দর এবং আপনার সপ্তডিঙ্গা সব আপনার পুনরায় আপনি ফেরত পেয়ে গেছেন। তখন চাঁদ সদাগর আরেকবার ভাবলেন যে ঠিক আছে, আর এই চ্যালেঞ্জ ধরে রাখা উচিত নয়। তখন চাঁদ সদাগর দেবী মনসার পুজো করতে রাজি হলেন। কিন্তু তিনি বললেন যে আমি ডান হাতে নয়, এই ডান হাতটা আমি আমার শিবকে দিয়ে দিয়েছি, তার পুজো করি। আমি বাম হাতে এবং পুজো করব এবং আমি পিছন দিক থেকে ব্যাক সাইড থেকে পুজো করব। যাই হোক, এইভাবে পুজো হয়ে গেল, দেবী মনসার পুজো চালু হয়ে গেল। এটাই হচ্ছে সংক্ষিপ্তভাবে মনসা মঙ্গল এর গল্প। মঙ্গল কাব্য বলা হয় মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, কারণ এগুলো মানুষের জীবনে মঙ্গল করে এবং মঙ্গলবারে গাওয়া হতো, তাই এদেরকে মঙ্গল কাব্য বলা হয়। তোমরা মনে রাখবে গল্পটা। যারা আমার থেকে সিনিয়র আছেন, জ্ঞানী আছেন, বয়স্করা, তারাও নিশ্চয়ই এটা উপভোগ করলেন এবং আমাকে দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিও অন্যের সাথে সাবস্ক্রাইব করবেন। ছাত্রছাত্রীরা তোমরা ভালো থাকবে, তোমাদের জীবনের উন্নতি হোক, তোমরা বড় হোক, জ্ঞানী হোক, সমৃদ্ধ হোক। নমস্কার।